আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষার বর্তমানকালে সাধারণ ভাষায় ভার্বের রূপটা কেমন হবে তা শিখব। আমাদের দেশে যেমন দুইভাবে কথা বলা যায়, একটা চলিত ভাষা, একটা সাধু ভাষা। যেমন গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, এগুলোকে সাধু ভাষা বলে। আবার গিয়েছি, খেয়েছি, পড়েছি, এগুলোকে চলিত ভাষা বলে। তেমনিভাবে কোরিয়াতেও দুভাবে কথা বলা যায়, একটা বলে উঁচু ভাষা, একটা হচ্ছে সাধারণ ভাষা। তো আজকে আমরা সাধারণ ভাষায় কিভাবে বাক্য গঠন হয় বা ভার্বটা গঠন হয় সেটা আজকে শিখব। এখানে দেখেন, খাদা। এই খাদা মানে যাওয়া, ওদা মানে আসা, ছাপ্তা ধরা, ফেউদা শিখা, ইকতা পড়া, খংবুহাদা পড়াশোনা করা, এগুলো হচ্ছে মূল ভার্ব। এগুলো হচ্ছে মূল ভার্ব। আর এই ভার্ব, প্রত্যেকটা ভার্বের সাথে দা থাকে। এই মূল ভার্বের প্রত্যেকটার সাথে দা থাকে। বাক্যে যখন লিখবো তখন এই দা গুলো থাকবে না। আচ্ছা, একটু পরে আমরা যাচ্ছি, তখন ক্লিয়ার হবে। তো আমরা বাক্য যখন বর্তমান কালে ভার্বের রূপটা গঠন করব, তখন আমাদের কি করতে হবে? ভার্ব, ভার্ব প্লাস আয়ো অথবা অয়ো অথবা হ্যায়ো, এই তিনটার যে কোনো একটা যোগ করতে হবে। ভার্বের সাথে তিনটার যে কোনো একটা যোগ করতে হবে, এটা মনে রাখবেন। ইংরেজিতে যেমন কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি যোগ করতেন, এটা তো মুখস্থ করা লাগছে। ভার্বের সাথে আইএনজি যোগ যোগ করতে হবে, তার আগে একটা হেল্পিং ভার্ব হবে। তেমনি ভাবে আপনি সাধারণ ভাষায় ভার্ব প্লাস আয়ো অথবা অয়ো অথবা হ্যায়ো, এই তিনটার একটা যোগ করা লাগবে। কখন কোনটা হবে এটা আমরা একটু পরে দেখছি। এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন আপনি একদিনে পারবেন না, 2 দিনে পারবেন না, 3 দিনে পারবেন না, আপনার ব্যাপার। এটা মুখস্থ করতেই হবে। যেমন হয় ভার্বের সাথে আইএনজি, তার আগে হেল্পিং ভার্ব ছিল কন্টিনিউয়াস টেন্সে ইংরেজিতে, তেমনই ভাবে এটা মুখস্থ করতে হবে। তো চলেন একটু দেখি। ভার্বের দা বাদ দিয়ে শেষে, দা বাদ দিয়ে বলতে মূল ভার্বের সাথে সবগুলোতে দা যোগ থাকে। যখন বাক্যে আমরা লিখব তখন এই দা গুলো আর থাকে না, দা গুলো লেখা লাগে না। তখন দা বাদ দিয়ে যেটুকু থাকে সেটুকু হয়। খাদা থেকে খাও হয়ে যায়, ছাপ্তা থেকে ছাপ হয়ে যায়, আলদা থেকে আল হয়ে যায়, মান্নাদা থেকে মান্না, মানে লাস্টের দাটা বাদ বাক্যে যখন লিখব। তাই বলছি যে ভার্বের দা বাদ দিয়ে শেষে আ অথবা ও, দুটার একটা আ এবং ও থাকলে আয়ও যোগ করতে হবে। দা বাদ দিয়ে শব্দের শেষে, এই ভার্বটা শেষে যে স্বরবর্ণটা যদি আ অথবা ও হয়, তাহলে এ আয়ও যোগ করতে হবে, আয়ও যোগ করতে হবে। আবার ভার্বের দা বাদ দিয়ে শেষে যদি ওয়া, উ, ই, উ, এই চারটা স্বরবর্ণ, এই চারটা স্বরবর্ণ যে কোনো একটা থাকলে অয় যোগ করতে হবে। এটা আপনাদের মুখস্থ করতে হবে। দা বাদ দেওয়ার পরে ভার্বের ওই শব্দটার শেষে যদি স্বরবর্ণ আ অথবা ও থাকে তাহলে আয়ও। আবার যদি অ, উ, ই, উ, এই চারটার যে কোনো একটা থাকলে অয় যোগ করতে হবে। আবার হাদা থাকলে হ্যায়, এটা কিন্তু সোজা। হাদা থাকলে হ্যায়ো, হাদা থাকলে দা বাদ দিয়ে ওকে হ্যায়ো করে দিবেন। যেমন খুংবু হাদা মানে পড়াশোনা, পড়াশোনা করা, তাহলে দা বাদ দিয়ে এটা করবেন খুংবু হ্যায়ো। ইরাদা মানে কাজ করা, থেকে দা বাদ দিয়ে এটাকে ইরায়ো, কাজ করি প্রেজেন্ট টেন্সে। হাদার ক্ষেত্রে সোজা, কিন্তু এই দুটার ক্ষেত্রে একটু কঠিন। তো কখন কোনটা হবে? শব্দের শেষে আ এবং ও থাকলে আয়ো, ওয়া, উ, ই, উ থাকলে ওয়ায়ো। তো একটু কিভাবে হয় আমরা দেখি। তাহলে ভার্বের দা বাদ দিয়ে শেষে আ ও থাকলে আয়ও যোগ করতে হবে, আয়ও যোগ করতে হবে। যেমন খাদা মানে যাওয়া, থেকে দা বাদ দিয়ে আছে খা,
তাহলে এ খা, খা আছে, দা বাদ দিয়ে। তো লাস্টে দেখেন স্বরবর্ণ কি আছে, আ আছে, লাস্টের স্বরবর্ণ আ। তাহলে আ থাকলে কি হবে, আয়ও হবে। এখন এই গঠন করার সময় একটা মনে রাখবেন, যদি এখানে বাচ্চিম থাকতো, এখানে বাচ্চিম থাকতো, তাহলে আমরা এই স্বরবর্ণ সহ এই পুরোটাই বসাই দিতাম, স্বরবর্ণ সহ পুরোটাই বসাই দিতাম। যেহেতু আমাদের এখানে বাচ্চিম নাই, তাহলে আমরা ওটা ইয়ংটা কাটাই দেব, তখন যোগ করতে হবে শুধু আয়ো, তখন যোগ করতে হবে শুধু আয়োটা, ইয়ংটা বাদ, আয়ো যেহেতু বাচ্চিম নাই। এখন দেখেন এখানে আগে থেকে আ আছে, আগে থেকেই আ আছে, এই জন্য নতুন করে আটাও আর নিব না, আটাও বাদ, যেহেতু আগে থেকে আ আছে, শুধু ইওটা যোগ করলেই হবে, শুধু ইওটা যোগ করলেই হবে। বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্বের রূপটা কেমন থাকবে, খায়ো, খায়ো। এটা এভাবে যদি থাকে তা জানবেন বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। যায় এর অর্থ হবে যায়, খাদা যাওয়া থেকে এর অর্থ হবে যায়। আর একটা দেখি, এই যে ওদা, ওদা মানে আশা, ওদা মানে আশা থেকে লেখার সময় কি হবে, তাহলে দা বাদ দিয়ে থাকলো ও। এখন ও এর জন্য তো আমরা দেখেছি কি পাবো, আয়ো, আয়ো যোগ করতে হবে। এখানে বাচ্ছিম নাই, এ বাচ্ছিম না থাকার কারণে আয়ো যোগ, ইয়ংটা যোগ করতে হবে না, শুধু যোগ করতে হবে আয়ো, শুধু যোগ করতে হবে আয়ো। এখানে কি আগে থেকে আ আছে, আ নাই, তাহলে আমরা এ আ সহ বসাই দেবো এখানে। তাহলে কি হলো, ও আইও, ও আইও, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের রূপ বা বর্তমান কালের রূপ। এখন যদি বলি আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, আমি সে বাড়ি আসে, তখন এগুলো প্রেজেন্ট টেন্সে, তখন আপনি এভাবে ভার্বগুলো গঠন করবেন। ওদা থেকে ও আইও, খাদা থেকে খাইও। আর একটা উদাহরণ দেখি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন দেখেন, এ ছাপ্তা, এ ছাপ্তা মানে ধরা, থেকে দা বাদ থেকে কি হলো, ছাপ থাকলো। এর সাথে এখন লাস্টে দেখেন কি স্বরবর্ণ আছে, আ আছে, তাহলে আয়ের জন্য আমরা কি পাবো, আয়ও পাবো। তাহলে যেহেতু এখানে বাচ্ছিম আছে, তাহলে আমরা ইয়ং সহকারে পুরোটাই বসাই দেব, ইয়ং সহকারে পুরোটাই বসাই দেব। তাকে ছাবায়ও অর্থটা হবে ধরি, ধরা থেকে প্রেজেন্ট টেন্স অর্থটা হবে ধরি। বাচ্ছিম থাকলে আপনি ইয়ং সহকারে পুরোটাই বসাই দিবেন, আর বাচ্ছিম না থাকলে ইয়ংটা থাকবে না, তখন আয়ও যোগ করতে হবে। যদি আগে থেকে আ থাকে তাহলে নতুন করে আর নেওয়া লাগবে না। তাহলে এবার আপনারা একটা ট্রাই করেন তো আমার সাথে, পারেন কিনা। এই যে মান্নাদা, লাস্টে দা লিখলাম না, এই মান্নাদা মানে দেখা করা। দেখেন দা বাদ দিয়ে লাস্টে কি আছে, আ আছে, তাহলে আয়ের জন্য আমরা কি পাবো, আয়ও। তো এখানে তো বাচ্ছিম নাই, তাহলে আমরা ইয়ং পাবো না, তখন কি পাবো, শুধু আয়ো, ইয়ং, ইয়ং বাদ দিয়ে, সরি, শুধু আয়ও পাবো। তাহলে এখানে আগে থেকে আ আছে, তাহলে নতুন করে আর আ লেখা লাগবে না। তাহলে মান্নায়ও অর্থ হবে দেখা করি, বন্ধুর সাথে দেখা করি। এখন যদি একটা এই বাক্যে লিখি তাহলে দেখেন বন্ধুর সাথে দেখা করি, কেমন হবে বাক্যটা। সরি একটু দেরি, ছনুন মানে আমি, বন্ধুর সাথে, তাহলে হচ্ছে ছিনগু, ছিনগু মানে বন্ধু, আর রাং, রাং মানে সাথে, তাহলে ছিনগু রাং, বন্ধুর সাথে দেখা করি। মান্নায়ও, মান্নায়ও, বন্ধুর সাথে দেখা করি।
এ ছনুন মানে আমি, আর ছিনগু মানে বন্ধু, আর রাং মানে সাথে। তাহলে বন্ধুর সাথে মান্নায়ও দেখা করি, আমি বন্ধুর সাথে দেখা করি, এই বাক্যটা বর্তমান কালে আছে। তাহলে এই যে এটা এটা কোরিয়াতে হবে ছনুন ছিনগুরাং মান্নায়, ছনুন ছিনগুরাং মান্নায়। যেমন ছাপ্তা মানে ধরি, তাহলে ছাপ্তা মানে ধরি থেকে আপনি যদি বলি যে আমি মাছ ধরি, আমি মাছ ধরি, তাহলে কেমন হবে? একটা বাক্য দেখি, তাহলে মনে রাখার জন্য বলছি। আমি মাছ ধরি, ছনুন মানে আমি, মূল গগি, মূল গগি রুল, রুল মাছ ধরি, তাহলে ছাপ্তা মানে ধরা থেকে দা বাদ দিয়ে কি ছাপ, আর প্রেজেন্ট টেন্সে ছাবায়ও এ ছাপ থেকে একে প্রেজেন্ট টেন্সে করলে যেহেতু বাচ্চিম আছে ইয়ং সহকারে পুরোটাই ছাবায়ও, বুঝা গেল? আমি মাছ ধরি, ছনন মানে আমি, আর মূল গগি মানে মাছ, আর এখানে রুল বসছে, এটা অবজেক্ট পার্টিকেল। যেমনই আপনি ভার্বের সাথে আয়ও আয়ও যোগ করছেন, তেমনই ভাবে অবজেক্টের সাথে উল অথবা রুল যোগ করতে হয়। এটা আরেকদিন আমরা শিখবো আরেকটা ভিডিওতে। তো এটা জানা রাখবেন, এটা অবজেক্টের সাথে বসে, অর্থ নেই। মূল গগি মানে মাছ, আর ছাপ্তা মানে ধরা থেকে ছাবায়ও, এরকম বাক্য থাকলে জানবেন এটা বর্তমান কালে আছে। ছাপ থেকে আয়ো ছাবায়ো, আমি মাছ ধরি। তাহলে আশা করি বুঝতে পারছেন। আবার বলি, দা বাদ দিয়ে শব্দের শেষে যদি আ অথবা ও থাকে, আ অথবা ও থাকে, আ অথবা ও থাকে, তাহলে আয়ও যোগ করতে হবে। যদি বাচ্চিম থাকে তাহলে ইয়ং সহকারে পুরোটাই বসাবো, আর বাচ্চিম না থাকলে ইয়ংটা বাদ দিয়ে আয়ও বসাবো। যদি আগে থেকে আ পাই, যেমন এখানে আ পাইছিলাম, এই যে নতুন করে আ নিয়ে শুধু ইও বসাইছি। এই যে উদার ক্ষেত্রে এখানে আগে থেকে আ পাইনি, এই জন্য আয়ও সহ বসাইছি, আর এখানে বাচ্চিম পাইছিলাম এই জন্য পুরোটাই। এটাই রুলস। এটা যদি ভালোভাবে বুঝতে পারেন, যে কোনো আপনি সব মানে ভার্বকে আপনি প্রেজেন্ট টেন্সে রূপ ধারণ করাইতে পারবেন। আর একটা দেখি, ভার্বের দা বাদ দিয়ে শেষে অ, উ, ই, উ থাকলে আয়ও যোগ, অয়ও যোগ করতে হবে। তাহলে এই চারটা আগে ছিল আ আর ও, এখন হচ্ছে এই চারটা অ, উ, ই, উ। এ স্বরবর্ণগুলো মনে রাখবেন, এলে একসাথে আ আর ও একসাথে, আর অ, উ, ই, উ এগুলো থাকলে এগুলো একসাথে। তাহলে শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে অয় যোগ করতে হবে। যেমন ফেউদা থেকে দা বাদ দিয়ে ফেউ হয়েছে, মক্তা মানে খাওয়া থেকে দা বাদ দিয়ে মক, মাসিদা পান করা, পান করা থেকে দা বাদ দিয়ে মাসি হয়েছে, পান করি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা শিখি কিভাবে হয়। ফেউ দেখেন, শব্দের শেষে কি আছে? উ আছে। তাহলে উ আছে যেহেতু, আর এখানে বাচ্ছিম নাই, এখানে কোনো বাচ্ছিম নাই। বাচ্ছিম না থাকলে কি হবে? বাচ্ছিম থাকলে ইয়ং সহকারে পুরোটাই বসে দিতাম। যেহেতু বাচ্ছিম নাই তাহলে আমরা ইয়ংটা বাদ, শুধু শুধু ওয়টা যোগ করব, শুধু ওয়টা যোগ করব। এখানে আগে থেকে কেউ অ আছে, অ নাই, তাহলে এখানে শুধু অটা যোগ করলেই হয়ে যাবে, এখানে অটা যোগ করলে হয়ে যাবে। তাহলে ফেউ, ফেউ থেকে ফেওয়াইও, ফেওয়াইও মানে হচ্ছে শিখি। প্রেজেন্ট টেন্সে বর্তমান কালের অর্থ কি হবে? আমি শিখি, আমি কোরিয়ান ভাষা শিখি, আমি কোরিয়ান ভাষা শিখি। যদি এটা লিখি আপনি দেখেন, ছনুন মানে আমি, হান গু গ, এই হানগু গ মানে কোরিয়ান ভাষা, হানগু গরুল,
ফেওয়ায়ো এর অর্থ হচ্ছে আমি আমি কোরিয়ান ভাষা আমি কোরিয়ান ভাষা শিখি কোরিয়ান ভাষা শিখি। তাহলে ছনুন হানগুগরল হানগুগরল ফেওয়াইও, আমি কোরিয়ান ভাষা শিখি, এটা হচ্ছে বর্তমান কালে আছে, তখন একে তো বর্তমানে কালেই করতে হবে, ফেউদা থেকে ফেওয়াইও। তাহলে মনে রাখতে হবে দা বাদ দিয়ে যদি আ ও অথবা অ উ ই এগুলো থাকে তাহলে এটা যোগ করতে হবে। আর একটা উদাহরণ দেখি, যে মক্তা, মক্তা মানে খাওয়া, থেকে দা বাদ দিয়ে কি থাকলো মক, একে দেখেন লাস্টে কি আছে স্বরবর্ণ অ আছে, তাহলে অ এর জন্য কি পাবো আমরা, অ এর জন্য পাবো আমরা অয়, অয়ের জন্য পাবো অয়, কিন্তু এখানে বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে আমরা ইয়ং সহকারে পুরোটাই বসাই দেব, বাচ্ছিম থাকলে সোজা, বাচ্ছিম থাকলে ইয়ং সহকারে পুরোটাই বসাই দেবেন। বুঝা গেল? বাচ্ছিম ছিল এই জন্য ইয়ং সহকারে পুরোটাই বসাই দিব, আর আগেরটাতে বাচ্ছিম ছিল না এই জন্য ইয়ং ইয়ং সহকারে বসেনি, ইয়ং বাদ দিয়ে বাকিটুকু বসেছে। আশা করি বুঝতে পারছেন। আর একটা দেখি মাসিদা, এটা তাহলে মাসিদা মানে হচ্ছে পান করা, দা বাদ দিলাম থেকে মাসি থাকলো, এখানে কি আছে লাস্টে ই আছে, তো ই এর জন্য কি হবে, তাহলে ওয়াইও পাবো, এখানে বাচ্ছিম নাই তাহলে ইয়ং পাবো না, শুধু আমরা ইওটা পাবো, শুধু ইওটা পাবো। তো দেখেন এখানে কি অ আছে, অ তো নাই, ই আছে, তাহলে একটা জিনিস আপনারাকে মনে রাখি, ওয়া প্লাস ই, ওয়া প্লাস ই সমান সমান হচ্ছে ইয়, ওয়া প্লাস ই সমান সমান হচ্ছে ইয়, তাহলে এর সাথে ওয়া যোগ করতে হবে, যেহেতু ই আছে তাহলে এখানে রুলসের ওয়াও যোগ করতে হবে, তাহলে এটাকে করে দেব ইয়, তাহলে মাসি ওয়াইও মানে পান করি। এখন যদি বললে আমি পানি পান করি তাহলে হচ্ছে ছনুন মানে আমি, মূল, মূল মানে পানি, তাহলে মূল পানি, এটা হচ্ছে অবজেক্টের সাথে বসে রুল, তাহলে ছনুন সরি এটা হচ্ছে ই হবে, ইয়ং হবে, মুরুল, ছনুন মুরুল মাসিয়াইও, এর অর্থটা হচ্ছে আমি পানি পান করি, আমি পানি পান করি। তাহলে আবারও বলি, শব্দের শেষে দা বাদ দিয়ে যদি যদি আ উ ই উ এগুলো থাকে তাহলে ওয়াও যোগ করতে হবে, বাচ্চিম থাকলে ইয়ং সহকারে পুরোটাই বসাই দেবো, আর বাচ্চিম না থাকলে ইয়ংটা বাদ, ইয়ংটা বাদ, ইয়ং বাদ দিয়ে লিখবো, ওয়াইওটা লিখবো তখন। কিন্তু যদি ও আগে থেকে পাই তাহলে আর আগে থেকে ও লেখা যাবে, নেওয়া লাগবে না, শুধু ইওটা যোগ করলে হবে। যেমন একটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন, খন্নদা, খন্নদা, তাহলে দা বাদ থেকে খন্ন থাকলো, দেখেন লাস্টে কি আছে অ আছে, অ এর জন্য কি পাবো অয়, তো এখানে বাচ্ছিম নাই তাহলে কি পাবে শুধু অয়, কিন্তু দেখেন এখানে আগে থেকে অ আছে তাহলে এ ওটাও বাদ, শুধু ইওটা যোগ করলেই হবে। খন্নয় এর অর্থ পার হই, আমি রাস্তা পার হই, খন্নদা থেকে খন্নয়। বুঝা গেল? এই ভিডিওটা আবার দেখবেন টেনে, বা আজকে দেখলেন কালকে আবার দেখবেন, 2 দিন দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর আরেকটা বলেছিলাম হাদা, লাস্টে যদি হা থাকে, হাদা থেকে দা বাদ দিয়ে ওকে হচ্ছে কি করবেন, হ্যাঁও করে দিবেন, এটা সোজা একটা রুলস, হাদা থাকলে হ্যাঁও, হাদা থাকলে হ্যাঁও। এখন ধরেন আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করি, তাহলে আর কোরিয়ানটা কি হবে দেখি, আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করি,
আমি কোরিয়ান ভাষা পড়ি, আমি কোরিয়ান ভাষা পড়ি বা পড়াশোনা করি। তাহলে এটা হচ্ছে কোরিয়ান কি হবে একটু দেখি, আপনাদের সুবিধা হবে বুঝতে। ছনন মানে আমি, হানগু গ, হানগু গরুল কোরিয়ান ভাষা, খংবু হাদা থাকে খংবু হ্যায়ো, সরি খংবু হ্যায়ো, খংবু হাদা থাকে খংবু হ্যায়ো, মানে এটা প্রেজেন্ট টেন্স, যে হাদা থাকলে খংবু হা ছিল থাকে হ্যায়ো। এর অর্থটা হচ্ছে আমি কোরিয়ান ভাষা পড়ি। ছনুন হানগু গরুল খংবু হ্যায়ো, আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করি। এটা বর্তমান কালে আছে বাক্যটা, এভাবে বর্তমান কালে লিখতে হবে। এটা মনে রাখবেন, ভার্বের সাথে আবারও বলি, ভার্বের সাথে এ তিনটার যে কোনো একটা যোগ হবে, তিনটার যে কোনো একটা যোগ হবে। সরি, আরেকবার দেখাই দিই আপনাদের। ভার্বের সাথে ভার্ব প্লাস আয়ো অথবা অয় অথবা হ্যায়ো, এই যে কোনো তিনটার একটা যোগ হবে। এখন কোনটা কখন যোগ হবে এগুলো তো দেখালাম। এবং এবং ও থাকলে আয়ো, এবং অ উ ই উ এগুলো থাকলে ও আয়ো, আর হাদা থাকলে হ্যায়ো। যেমন এভাবে ভার্বের সাথে আইনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স, তেমনই ভাবে ভার্বের সাথে আয়ো অয়ো হ্যায়ো এই যে কোনো তিনটার একটা যোগ করে একে বর্তমান কালে গঠন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।